এই দেখো পিৎজাটা হয়ে গেছে একদম ঘরোয়া ভাবে। দাঁড়াতে পারছি না, আমি মনে হচ্ছে অসুস্থ হয়ে যাবো। আজকে ভীষণ গরম লাগছে। রান্নার পরে দেখেছো তোমাদের স্কিনটা কেমন ড্যামেজ হয়ে যায়, ট্যান পড়ে যায়। তাই সেই স্কিন কেয়ার রুটিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চারি সাইডে দিলে গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে আবার আজকে একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শনিবার আর বাজে প্রায় 10:30টার কাছাকাছি। এই চাটা খেয়ে ছেলে আর আমি কিছুক্ষণ গল্প করছিলাম, করার পর দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো কিছু ব্রেড রয়ে গেছে, ব্রাউন ব্রেড, ভাবলাম এটা দিয়ে একটু পিৎজা বানিয়ে দিই, ছেলে খেয়ে নেবে। ব্রেডটা অনেকদিন ধরেই রয়েছে, দেখো শুকিয়ে গেছে একদম। এটা একটু টুকরো টুকরো করে নেবো ছুরি দিয়ে। তার আগে চিকেনটাকে আমি বসিয়ে দিই, বেলা হয়ে গেছে। চাটুটা বসিয়ে দিয়েছি, তার আগে চিকেনটা একটু সটের মতন করে নেবো, হালকা একটু রসুন দিয়ে পিৎজার উপরে দেবে। অল্প একটু চিকেন রয়ে গেছে, সেটাই দিয়ে দেবো। দেখো রুটিগুলো একটু টুকরো টুকরো করে। দুখানা ডিম নিয়েছি আর কিছু ভেজিটেবল মধ্যে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর শসা তো দেবো পিৎজার ওপরটা। এই দেখো ব্রেডগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই স্যামের জন্য একটা ব্রেড ছেঁকে নিলাম, এটা ব্রাউন ব্রেড আছে বলে তাই দিচ্ছি। আর অল্প একটু তেল দিয়ে দেবো, চারটে কুচি এটা দিয়ে দেবো। আর এই একটু বিট লবণ দিয়ে দেবো, একই সঙ্গে গোলমরিচের গুঁড়ো। এটা একটু ভাজা ভাজা মতন করে নিই। দেখো রুটিটার মধ্যে দুখানা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো। চিকেনটা ফ্রাই হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। এবার চাটুর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো। এই যে ডিমের ব্রেডগুলো যে মেখে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। এবার হাত দিয়ে একটুখানি গোল করে পিৎজা আকারে শেপটা দিতে হবে। এই দেখো এটা দিয়ে দিয়েছি। এবার এর উপর থেকে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যে পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এই ক্যাপসিকামগুলো এবার এটা দিয়ে দেবো। উপর থেকে একটু চিজ দিয়ে ঢেকে দেবো। দেখো এবার একটু ঢেকে দেবো 5-10 মিনিটের জন্য। তো চলো ব্রেকফাস্টটা নামিয়ে নিন, আমি খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখো পিৎজাটা হয়ে গেছে একদম ঘরোয়া ভাবে, কিছু ব্রেড দিয়ে করে দিলাম। এটা এরমই হবে, এর থেকে আবার কি হবে, আর কিছু দিয়ে নিতে হবে। তোগুলো লাউ নিয়ে এসতে দেখতো বাবা। একটু ঘরোয়া ভাবে ব্রেড ছিল তাই। হ্যাঁ অল্প দিয়েছি বাবু, সকালে অত চিজ খাস না। ভালো লাগছে এমনি। ভালো লাগছে, খারাপ লাগছে। এটা সাদা ব্রেড যেটা হতো ওইটা একটু ভালো লাগতো, এটা ব্রাউন ব্রেড তো। তো চলো খেয়ে নিই, রান্নাবান্না সব জোগাড় করে নিই। কি রান্না করবো এখন নিজেই ভেবে পাচ্ছি না, গরমে এখন অস্থির লাগছে। ব্রেকফাস্ট করার পরে ঘেমে স্নান হয়ে গেছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, এত গরম। তো চলো খেয়ে নিই, ছেলে আর আমি খেয়ে তারপরে রান্না করার সময় কথা হচ্ছে। রান্নার সব কিছু জোগাড় করে নিয়েছি, এবার আলু কাটা কেটে নিলেই রান্না বসাবো। রান্না করাটা বেশি সময় লাগে না, জোগাড় করতে বেশি সময় লেগে যায়। এই জন্য সব কিছু জোগাড় করে তারপরে রান্নাটা শুরু করবো। আজকে কি রান্না করি সেটা আগে তোমাদের বলে দিই। ওইদিকে জলটা হয়ে গেছে, আমি চালটা ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এগুলো কিছুই করবো না, একটা ধুয়ে রাখলাম, নিয়ে এসেছিলাম। একটু বেগুন লাগবে মাছে। এই দেখো আমাদের মাছটাকে নুন হলুদ মেখে রেডি করে রেখেছি। এইটা দিয়ে বেগুন দিয়ে একটু ঝাল বানাবো, আর হচ্ছে ডিম রান্না করবো আজকে দুপুরে। আজকে শনিবারে এই মেনু, আর কিছু করতে পারছি না, গরমে দাঁড়ানো যাচ্ছে না রান্নাঘরে। অসুস্থ হয়ে যাবো রান্না করতে করতে মনে হচ্ছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, এবার ডিমটাকে সেদ্ধ বসিয়ে দুটো বসিয়ে দিলাম। ভাতটা ডিমটা সেদ্ধ করে নিই, রান্নাগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে।
স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। এগুলো পরে করবো, আগে ভাতটা আর এই যে ডিম সেদ্ধটা করে নিই। আজকে দুটো বসে দিয়ে ডিম আর ভাতটা হয়ে গেলে আবার দুটো কড়াই বসিয়ে একবারে মাছ আর ডিমটা একবারে করে নেবো। ওই জন্য সবকিছু গুছিয়ে একদম রেডি করে নিয়েছি যাতে রান্না করতে কষ্ট না হয়। মশলা কিছু বাটা আছে, কাঁচা লঙ্কা আদা বাটাটা রয়েছে, রসুনটা ছাড়িয়ে একদম রেডি করে রেখেছি। যতটা লাগবে আমি ততটা নিয়ে নেবো, আর পেঁয়াজ দুটো কুচিয়ে নিলে ব্যাস হয়ে যাবে। একবারেই বসে দেবো, আর দাঁড়াতে পারছি না, আমি মনে হচ্ছে অসুস্থ হয়ে যাবো রান্না করতে করতে। আজকে ভীষণ গরম লাগছে। ঘরে এরকম হচ্ছে, তাহলে যারা বাইরে দোকানদারি করছে তাদের কি অবস্থা বলো তো। দেবনাথ তো মার্কেটে গেছে, ওর ভীষণ কষ্ট হয় গরম, ওই জন্য মেট্রো করে যাওয়া আসা করে। তো চলো, রান্নার পরে দেখেছো তো আমাদের স্কিনটা কেমন ড্যামেজ হয়ে যায়, ট্যান পড়ে যায়। তাই সেই স্কিন কেয়ার রুটিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার সঙ্গে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে। তো চলো, রান্নার পরে কি স্কিন কেয়ার করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা স্নান করে উঠে সানস্ক্রিন তো অবশ্যই মারতে হবে, নাইলে রান্নাঘরে আসলে আরো ভূতের মতন বাঁধানোর মতন কালো হয়ে যাব। আর বাইরে রোদে থেকে এসে অবশ্যই প্যাকটা লাগিয়ে দেখবে, মানে আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে। তা চলো, বেশি কথা না বলে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে তোমাদের সাথে এটা শেয়ার করব। ভাত আর ডিম সেদ্ধ তো হয়ে গেছে, এটার মধ্যে এবার মাছগুলো ভেজে নেব। এই যে আমাদের জন্য এটা, আর এখানে একটা দেখো ডিমের মশলা করে নিয়েছি। আবার যা বলুন, টমেটো, পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাজু বাদাম। এই যে আমাদের মাছগুলো এর মধ্যে ভেজে নিই, আর এর মধ্যে মশলাটা করে ডিমটাকে করে নেব, একবারে হয়ে যাবে। ডিমগুলো গরম জল থেকে নামিয়ে ঠান্ডা জলে দিয়ে রাখলে কি হয় বলো তো, তাড়াতাড়ি করে খোসাটা উঠে যাবে। তেলের গরম হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। চলে এসেছি ঘরের মধ্যে, গরমে একটু ফ্যান ছেড়ে বসেছিলাম। 12:30 বেজে গেছে, আর বসলে হবে না, এবার রান্না বসাবো। গোটা একটু গরম মশলা দিলাম, দেখো এলাচ, দারচিনি আর একটু গোলমরিচ। তোমার লবঙ্গটা শেষ হয়ে গেছে, ওই জন্য দিলাম না। আর এই যে বেটে রাখা মশলাটা, এটা এবার দিয়ে দেবো এর মধ্যে। মশলা ধোয়া জলটা দিয়ে নিলাম, দিয়ে এবার এক এক করে মশলাগুলো অ্যাড করবো। দেখো একটু এই তোমার নুন দিয়ে দিলাম। আদাটা আমার পেস্ট করা আছে, তাই জন্য আদা দেবো, কাঁচা লঙ্কা বাটা, একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। আমাদের মাছগুলো আমি পুরো ভেজে রেখে দিয়েছি, এবার বেগুন দিয়ে ওটা ঝাল বানিয়ে নেবো। ডিমটা বসিয়ে দিয়ে তারপরে আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো। দেখো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আলু আর ডিমটা একসাথে দিয়ে দেবো। এই আলু ভাজাগুলো এবার দিয়ে দেবো। দেখো বসে এসছে, এবার জল দিয়ে দেবো, গরম জলটা। জলটা একটু শুকিয়ে এসছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমের ঝোল হয়ে গেছে, একটু ডাল বসিয়ে দিয়েছি, কেন মাছ যেটা ঝাল করবো ওটা ডাল ছাড়া খেতে পারবে না আবার। তাই এখন 2টো বেজে গেছে, এখন রান্না কমপ্লিট করতে হবে। এইটুকু ঝোল একদম টেনে যাবে, এই জন্য নামিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দেখো একটু কালো জিরে দিয়ে দেবো। তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি, আর দেখো অল্প একটু বেগুন কেটে রেখেছি, এটা তেলে দিই। আর এর মধ্যে একটা মশলা রেডি করে নিয়েছি, হলুদের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা, আর অল্প একটু সর্ষে বাটা ছিল, সেটাই দিয়েছি। এই যে মশলাটা জলে গুলে রেখেছে, এটা আবার দিয়ে দিই। অল্প একটু সর্ষে বাটা ছিল, অনেকদিন ধরে বাটা ছিল। এটা কষে গেলে বেশি কিছু না, শুধু মাছটা দিয়ে দেবো। মাছ তো ভাজাই আছে। চলো মাছটা করে নিই, শুধু অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, গায়ে মাখা মাখা ঝাল করবো। আর নামানোর আগে একটু ধনেপাতা দিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের মাছের বেগুন দিয়ে ঝাল। আর ডালটা সেদ্ধ রাখবো, স্যামের চিকেন সেদ্ধ করা আছে, ওই ডাল সেদ্ধ দিয়ে ও খেয়ে নেবে। আর যদি ওরা ডাল খায়, দেবনাথ আর দেবনাথের ছেলে, তাহলে চলো এটা করে নেব। এই যে বাসনগুলো আছে, এগুলো সব মাজতে হবে এখন আমার। সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা মেজে বাসন মাজা রেডি। এবার একটু নিজেকে নিয়ে ভাবতে হবে, তার জন্য মুখে প্যাকটা লাগাবো। তোমাদের বলেছিলাম হাতটা আগে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে প্যাকটা লাগাতে হবে।
চলো আমি একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা, গলাটাও ইম্পর্টেন্ট মুখের সাথে সাথে। ঘর যখন এসিতে ঠান্ডা থাকে তখন এই যে রেডি হয়ে চলে আসছে। চুলটা ঘুরানোটাও ইম্পর্টেন্ট। তা দেখো প্যাকটা লাগানোর জন্য যা যা লাগবে সবটাই নিয়ে নিয়েছি, আর সবটাই ঘরেতে অ্যাভেলেবেল থাকে সবসময় রান্নাঘরে। এই দেখো একটু বেসন নিয়ে, এই তোমার মধু নিয়ে নিয়েছি, দেখা যাচ্ছে প্রচণ্ড ট্যান তুলতে প্রচণ্ড সাহায্য করবে। এই রোদে যা রান্না, মানে রোদে থাকতে হয় আগুনের ধারে সারাক্ষণ, খুব কার্যকরী একটা জিনিস। মধু নিয়ে নিয়েছি, এর মধ্যে মেশাবো একটু টক দই। টক দই আমাদের ট্যান তুলতে কত সাহায্য করে তোমরা তো জানি। টক দই আছে, ছেলেরা আমার জন্য নিচ্ছি, তোমরা তোমাদের মতো নিয়ে নেবে। টমেটো যে তখন রান্না করেছিলাম সেই দানাটা রেখে দিয়েছি, সেটা আমার এখন কাজে লাগবে বলে এইটা দিয়ে দিলাম। টমেটো আমাদের ট্যান তুলতে খুব সাহায্য করে, এটা নিয়ে নিলাম। এবার নেব পরিমাণ মতন বেসন। প্রত্যেক দিন যদি বেসন দুধ দিয়ে একটু মেখে স্নান করা যায় আর কিছু লাগে না স্কিনে। কাঁচা হলুদ, কাঁচা হলুদ থাকলে দেবে, নাইলে কস্তুরির যে হলুদটা থাকে সেটাও দিতে পারো। আমার কাছে কাঁচা হলুদটা আছে, আমি এটাই দিচ্ছি, এটাই খুব ভালো কাঁচাটা। প্রত্যেকদিন সকালবেলা লাগাই, সকালে স্নান করার সময় এটা আমি দিয়ে তবে স্নান করে নিই। আজকে আর দেওয়া হয়নি, ওই জন্য আমি এখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে দিয়ে দিই। মাখবো 10 মিনিট মতো রেখে দেবো, দিলেই ব্যাস। তারপরে স্নান করে আসি, এসে ঠাকুর দেবো। এখনো ঠাকুর দেওয়া আমার কমপ্লিট হয়নি। চোখের চারি সাইডে দেবে, চোখে যেন না লাগে। আমাদের এইখানে স্কিনটা খুব নরম, তো বেসনটা তো শুকিয়ে কোনটা টান টান হয়ে যাবে, স্কিনটা নষ্ট হয়ে যাবে। চারি সাইডে দিলে তো চলো, প্যাকটা শুকানোর মতন একটু সময় লাগবে, 10-15 মিনিট মতো। তারপরে স্নান করে এসে পরে তোমাদের সাথে ঠাকুর দিয়ে কথা বলছি। এই যে স্নান করে চলে আসলাম, ঠাকুর দিয়ে আসলাম একবার, ঠাকুরকে দেখা আসলাম। এখন এই সবে 3টে বাজে। আজকে ঠাকুর দিতে প্রচণ্ড বেলা হয়ে গেছে। রান্না আজকে যে কী করে এত বেলা হলো বুঝতেই পারলাম না। এবার প্যাকটা তুলে শুধু টোনার দিয়ে ময়েশ্চারাইজার মেখে নিয়েছি, ব্যাস। এবার একটু খেয়ে নিই, ছেলের ভাত দেবো, অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে। আজকে দুপুরে মেনু তো তোমরা জানোই, এই যে আমদে মাছের ঝাল আর ডিমের ঝোল। ডালটা সেদ্ধ করে রেখেছি, ডালকে খাবে তারা এখনও ঠিক নেই, যদি ছেলে খায় খাবে সেদ্ধ ডাল। আর করে নিই, বাবা কি গরম রে বাবু, ব্লগ দেখতে দেখতে খাচ্ছি। তোমার কাটা কাজ খাস না, অল্প খেয়ে দে, অল্প করে দাও। ওই দাদি নাটকটা দেখ। কি যে গরম লাগছে কি বাবা, কি 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 দাদা দেয়নি, দাদা দেয় সারাক্ষণ এসি, তো এখন এসি যারা মোটে থাকে না। শ্যামন, এই যে দেখা গরম লাগছে। এই বল্টু বুঝবি না, দিও না বেশি, কাটা মাছ এগুলো ভালো লাগে বাবু খেতে। হ্যাঁ, সোমবারে শনিবার দিন নিম বেগুন খেতে আছে, মঙ্গলবার শনিবারেই খাই, কিন্তু আমাদের ছেলে মেয়ে নাতি সবার শনিবার জন্ম, ওই জন্য আমরা খেতেই পারি। মঙ্গলবার খাবো খাবো করে আর খাওয়া হয় না। দেখো ক্যামেরা ভিডিও করতে গেলে কত মানুষের কষ্ট করে, যারা যারা ব্লগ করে তারা প্রত্যেকেই কষ্ট করে। এই গরমে ফ্যান বন্ধ করে ভিডিও শ্যুট করতে হয়। তো চলো খেয়ে নিই, পুরো 3টে বাজে। তো চলো খেয়ে নিই, 3টে বেজে গেছে, দেবনাথ এখনো আসেনি। তা বিকালে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমাদের সাথে সন্ধ্যে বিকালবেলা কথা বলবো। সে আর শরীরটা ভালো ছিল না, 2বার করে স্নান করেছি গরমের মধ্যে, মাথা যন্ত্রণা করছিল, একটু শুয়েছিলাম। এই রাতে খাবার বানাতে চলে এসে রাতে ডিনারে বানাবো হচ্ছে চিলি গার্লিক পরোটা। তার জন্য কী কী লাগছে তাই দেখো। আর দুপুরবেলা ডিমের তরকারিটা রয়ে গেছে, তাই শুধু পরোটাটা করলেই হয়ে যাবে। 2 কাপ ময়দা নিয়ে নেবো। এখন প্রায় 10টা বেজে গেছে, এখন দেখা যাচ্ছে। জন্য ধনেপাতা দিয়ে দিলাম, দেবো বেশ খানিকটা চিলি ফ্লেক্স। নাম যেহেতু চিলি গার্লিক ব্রেড, রসুন তো লাগবে, রসুনটা একটু গ্রেট করে দেবো এর মধ্যে। গ্রেট করে চলো এটা একটু কি হয়েছে? চলো ভাই, চলো ভাই, আসো, চলে আসো, চলে আসো,
বলতো দিয়ে দিয়েছি, এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এবার জল আগে শুকনো এটা মিশিয়ে নিই একসাথে, সবগুলো যেন সুন্দর মিশে যায়। ময়দা মাখার ঝামেলা নেই, চট জলদি এইভাবে চিলি গার্লিক পরোটা খুব সহজেই বানানো যাবে, মাখা ঠাকার ঝামেলা। এবার জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। চিলি গার্লিক পরোটা এর সাথে কি শুধু শুধু এটাই? ডিম কষা আছে, ওই জন্য করে রেখেছি। গরমে দাঁড়ানো যাচ্ছে না রান্নাঘরে, ওইবার তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম না, ভীষণ শরীর খারাপ লাগছিল গরমে। তারপর দুবার করে স্নান করে ঠাকুর দিয়ে তারপর একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। এর সাথে কি ডিম? ওইবার ডিম ছিল ওটাই? হ্যাঁ। 10টা বাজে, এখনো স্যামের খাওয়া হয়নি। এই যে আমি জাস্ট এই পড়াশোনা করছিলাম একটু বসে এখানে, তো এখন স্যামের খাওয়াবো। 10টা বাজে মা বাইরে পরোটা করছে, ওটা হয়ে যাক, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে, আর চাটু আমার গরম হয়ে গেছে। আমি এখনো তেল দিইনি, তেলটা দেবো পরে। তেল ছাড়া? অল্প তেলটা ব্রাশ করে দেবো, ওটা একটু হয়ে যায়, রুটির মতন ফুলে উঠবে কিছু। এই কেকটা উল্টে দেবো। তেলটা নিয়ে একটু ব্রাশ করে দেবো। চলো পরোটাগুলো সব কটা ভেজে নিয়ে এবার খাওয়া দাওয়া ছাড়া কিছু নেই। স্যামের রুটি আছে, স্যাম রুটি খাবে, আর আমরা তো ডিমটা রয়েছে বললাম, ডিমটা দিয়ে রাতেই ডিনারে রয়েছে চিলি গার্লিক পরোটা। ব্যাস, সারাদিনের আছে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।